ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। তো দেখো, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা হচ্ছে ক্লাস 9-এর সেপ্টেম্বর মাসে তোমাদের দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ একটা সিন তুলে ধরা হয়েছে। এই সিনটা হচ্ছে অল সামার ইন এ ডে, সেখান থেকে এই কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের সেটা পড়া রয়েছে। তবুও আমি খুব দ্রুত একটু মানেটা বলে দিচ্ছি, তারপরে তোমাদের এই অ্যাক্টিভিটি 1, 2, 3 এর প্রশ্ন উত্তরগুলো আমি করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 1-এ রয়েছে 3টে কোশ্চেন। আগের বারের থেকে এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু একটু আলাদা। এখানে দেখতে পাচ্ছ নম্বর দেওয়া রয়েছে। এবার প্রত্যেকটি কোশ্চেনের পাশে কিন্তু নম্বর দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 2-এ রয়েছে 4টে গ্রামার, আর অ্যাক্টিভিটি 3-তে রয়েছে একটা লেটার দিতে হবে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে। কিসের জন্য? না, তুমি বিদ্যালয় থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট চাও, তার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তো এই 3টে অ্যাক্টিভিটির উত্তর আমি করে দেব। তো চলো তোমাদের জন্য শুরু করছি। দেখো প্রথমে কি রয়েছে। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। থাউজেন্ড আপন থাউজেন্ডস অফ ডেইজ ফিল্ড ফ্রম অন এন্ড টু দ্য আদার উইথ রেইন। বৃষ্টির জলে হাজার হাজার দিন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিপূর্ণ হয়ে গেছে। দ্য ডেইজ ওয়ার ফিল্ড উইথ দ্য গস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো পরিপূর্ণ হয়ে গেছে সীমাহীন বৃষ্টির জলে। হেভি স্টর্ম কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। প্রচণ্ড ঝড়ে ঢেউগুলো, সমুদ্রের ঢেউ দ্বীপের উপরে আছড়ে পড়ছে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার বনভূমি তারা এই বৃষ্টির মধ্যে ধ্বংস হয়ে গেছে, আবার বড় হয়েছে, আবার ধ্বংস হয়ে গেছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটা হচ্ছে সম্পূর্ণ জীবনটা ভেনাস উপগ্রহের অর্থাৎ শুক্র গ্রহের। Here was located the school rooms of the children belonging to men and women. এখানে একটা স্কুল রুম রয়েছে যেখানে সমস্ত রকমের মেয়ে এবং পুরুষেরা রয়েছে, শিশুরা রয়েছে। হু কাম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টির জগতে একটা সভ্যতা তৈরি করেছে। তো এবার দেখো কি কোশ্চেন রয়েছে। হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। কতদিন ধরে শুক্র গ্রহে বৃষ্টি হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। শুক্র গ্রহে জীবনযাপন কেমন ছিল। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টির জগতে কারা একটা সিভিলাইজেশন সভ্যতা তৈরি করেছে। তো চলো এর উত্তরগুলো কি হবে করে দিচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেনের উত্তরে কি হবে। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন দ্য প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। দ্বিতীয়টা কি? দ্বিতীয় উত্তর হবে ইন ভেনাস ইট রেইনড কন্টিনিউয়াসলি। ভেনাস শুক্র গ্রহে অবিরাম বৃষ্টি চলছিল। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। থাউজেন্ডস অফ ফরেস্ট ওয়ার ক্রাস্ট আন্ডার দ্য রেইন অ্যান্ড থাউজেন্ড অফ ফরেস্ট হ্যাড গ্রোন আপ টু বি ক্রাস্ট। এই উত্তরটা তোমরা সিনের কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটু। যখন তোমাকে বলা হবে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, তোমরা এই উত্তরটা এখানে পেয়ে যাবে। এখান থেকে শুরু করবে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, এখান থেকে তোমরা লিখতে লিখতে এই পর্যন্ত লিখবে, এগেইন পর্যন্ত, তাহলে এই উত্তরটা হয়ে যাবে। 3 নম্বর উত্তরটা কোথায় পাবে। হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। বৃষ্টির জগতে কারা সভ্যতা তৈরি করেছিল। এখানে দেখতে পাচ্ছ দে সেট আপ। তো দে বলতে কারা। দে বলতে হচ্ছে, দেখো দে বলতে এখানে লিখতে হবে দ্য মেন অ্যান্ড ওমেন হু কেম ফ্রম আর্থ টু ভেনাস বাই রকেটস সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে দে হচ্ছে মেন অ্যান্ড ওমেন হু কেম ফ্রম আর্থ টু ভেনাস, অর্থাৎ সেই সমস্ত পুরুষ এবং মহিলা যারা ভেনাস শুক্র গ্রহে এসেছিল রকেটে করে, তারাই কিন্তু সেখানে সভ্যতা তৈরি করেছিল। দেখো প্রথমে অ্যাক্টিভিটি 2-এর ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে বলা হয়েছে। এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ এই যে দি ম্যানটা রয়েছে এটা এই বাক্যেরও সাবজেক্ট। তাহলে আমরা দি ম্যানটাকে এখানে লিখে এখানে আমরা অ্যান্ড করব, এবং এখানে যে ভার্বের ফর্ম রয়েছে এই ওপেনিংটাকে আমরা সেই ভার্বের ফর্ম করব। তাহলে দেখো উত্তরটা কি করা হয়েছে। দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন।
তাহলে এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, চেঞ্জ ইন টু সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। সিম্পল সেন্টেন্স এই কোশ্চেনটা ঠিক এর বিপরীত। অর্থাৎ এখানে যেমন ফার্স্ট ভার্বটাকে দেখো আইএনজি করা রয়েছে, আমরা এখানে ফার্স্ট ভার্বটাকে আইএনজি করব এবং এই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে চলে যাব। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে বিইং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। নেক্সট দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেইল। কঠোর পরিশ্রম করো নইলে তুমি ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হতে পারো, ফেল হতে পারো। কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে আমরা এটা কী করবো, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি ফেল হয়ে যাবে। তাহলে যদি না দিয়ে আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে অ্যান্সারটা দেখে নাও। দেখো কী বলা হয়েছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেইল। যদি না, তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, আমরা এটাকে টু দিয়ে করতে পারি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। তাহলে অ্যাক্টিভিটি 2 আমাদের হয়ে গেল। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলা হয়েছে হেডমাস্টারকে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো চলো সেই অ্যাপ্লিকেশনটা লিখে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে অ্যাক্টিভিটি 3। তাহলে হেডমাস্টারকে অ্যাপ্লিকেশন লিখতে গেলে কী লিখতে হয়, প্রথমে টু দিয়ে হেডমাস্টার লিখতে হয়। তো দেখো এখানে টু দ্য হেডমাস্টার, এখানে আমি এবিসি স্কুল লিখেছি, তোমরা নিজের স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দেবে এবং যে ডিস্ট্রিক্টে সেই স্কুল রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম এবং তারপর এখানে পিনকোড নাম্বারটা দেবে। আমি এটা সিম্পল হিসাবে দেখিয়েছি, তোমরা সঠিকটাই লিখবে। তারপরে এখানে দেখো সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র আমরা লিখছি। স্যার দিয়ে শুরু করতে হয়। মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল। এটা ফার্স্ট লাইন লিখতে হয়, নিজের পরিচয় দিতে হয় এই প্রথম লাইনে। তো আমরা নিজের পরিচয় দিলাম যে আমি হচ্ছে আপনার বিদ্যালয়ের একজন ছাত্র। মাই ফাদার ইজ এ পুলিশ অফিসার অ্যান্ড হিজ জব ইজ ট্রান্সফারেবল। আমার বাবা হয় একজন পুলিশ অফিসার এবং ওনার জব মানে ওনার কাজ ট্রান্সফারেবল মানে পরিবর্তনশীল, যেখানে সেখানে ট্রান্সফার করে দেওয়া হয়। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার টু বাঁকুড়া। যেহেতু আমি এখানে রায়গঞ্জ ডিস্ট্রিক্টের হয়ে লিখছি তাই আমি এখানে লিখলাম যে এখন তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বাঁকুড়াতে। সো মাই ফ্যামিলি ইজ গোয়িং দেয়ার, তাই আমার পরিবার সেখানে যাচ্ছে। আই শ্যাল নট কন্টিনিউ মাই স্টাডি ফ্রম দিস স্কুল, তাই এই স্কুল থেকে আমি আমার পড়াশোনা আর চালাতে পারবো না। আই ওয়ান্ট টু গেট অ্যাডমিশন ইন এ নিউ স্কুল দেয়ার, সেখানে আমাকে একটা নতুন বিদ্যালয়ে ভর্তি হতে হবে, আমি ভর্তি হতে চাই। ফর দিস, এই কারণে আই হ্যাভ টু সাবমিট এ ট্রান্সফার সার্টিফিকেট, আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট সেখানে জমা করতে হবে। দেয়ারফর, সেই জন্য আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট, তাই আমি আপনার কাছে অনুরোধ করছি যে দয়া করে আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন। আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট, যদি আপনি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করে দেন দয়া করে, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তারপরে এখানে ইয়োর্স ফেথফুলি লিখে তোমার নিজের নাম লিখবে, ক্লাস, সেকশন, রোল নম্বর লিখবে, এখানে প্লেস দিবে আর এখানে ছোট্ট করে ডেট দিবে। এই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটা। এভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা খাতায় লিখে স্কুলে জমা দেবে। তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের জন্য সম্পূর্ণ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও বিভিন্ন ধরনের তোমাদের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।